ঈদে ঘরমুখ মানুষের যাত্রায় আতঙ্ক ছড়িয়েছে চাঁদপুরে। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী লঞ্চের তলা ফেটে পানি উঠতে শুরু করে। পরে ঘাটে ভিড়ানোর সময় হুড়োহুড়িতে আহত হন অন্তত ২০ যাত্রী। লঞ্চটা তীরে ভিড়ল, এর ভেতরেই লঞ্চ হালকা টাইট হয়ে গেল। ওই অপর পাশ থেকে পানি ঢুকতে থাকছিল। একের পর এক পানি ঢুকতে লাগছিল, লোকজন যেদিক ইচ্ছে ওদিক যাইতে লাগছিল। দুইটা লঞ্চের সাপোর্ট থাকাতে এই লঞ্চ এখনও টেকে আছে, নয়তো অনেক ক্ষতি হতে। আর যদি ১০ মিনিট দেরি হতো, হয়তো এই সাপ একদম পানির নিচে পলিয়ে যেত। ঈদ উপলক্ষে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুরে ফিরছিলেন হাজারো মানুষ। কিন্তু যাত্রাপথে বৈরী আবহাওয়া আর কালবৈশাখী ঝড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চাঁদপুর নৌ টার্মিনালে পৌঁছনোর আগ মুহূর্তে ময়ূর ৭ নামের যাত্রীবাহী লঞ্চটির তলা ফেটে পানি উঠতে শুরু করে। এতে যাত্রীদের মাঝে সৃষ্টি হয় চরম ভয় আর বিশৃঙ্খলা। জাস্ট জীবনটা নিয়ে কোনো রকম ফিরছি, আর বাকি যা ছিল তা লঞ্চের ভিতরে ছিল। কোনো রকম ওই লঞ্চ থেকে পাস হয়ে পল্টনে নামছি আর কি। এখন আমাদের মালামাল বোঝে না। মালামালের জন্য দাঁড়িয়ে রয়েছি, মালামালটা দিয়ে দিলে চলে যাব। তড়িঘড়ি করে লঞ্চটি ঘাটে ভিড়ানো হলে বাঁচতে গিয়ে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। এ সময় নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হন। এক পর্যায়ে প্রবল ঝড়ে লঞ্চ ঘাটের পল্টন খুঁটি ছিঁড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও স্কাউট সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। অনেক যাত্রী তাড়াহুড়ো করে নামতে গিয়ে নিজেদের মালামালও নিতে পারেননি। পরে সেসব মালামাল পুলিশ হেফাজতে নেয়। মৃত্যু কী জিনিস এই দেখলাম প্রথম। ৪০ বছর বয়সে মানুষের হাহাকার এই তুফানের। যে কিসমত দেখলাম, আল্লাহ দেখাইল। এক সাইড ডাইভ গেছে কাগল সাপ, এবারে মানুষ যাত্রী নামাইছি। ঢাকা থেকে আসা যাত্রীরা জানান, জীবনে এই প্রথম এত কাছ থেকে মৃত্যুর ভয় দেখেছেন তারা। অনেকে আহত হওয়ার পাশাপাশি হারিয়েছেন নিজেদের মালামালও। আপনারা জানেন যে হঠাৎ করে ঘূর্ণিঝড়টা চলে আসে ২টার পরপরই, এবং এখানে মিতালি ২ লঞ্চ ঢাকা থেকে আসতেছিল, এবং সেই লঞ্চটি পল্টনে দাঁড়িয়ে থাকা অন্য একটি লঞ্চকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে সে উভয় লঞ্চ ক্ষতিগ্রস্ত হয় এবং লঞ্চটি একপাশে কাত হয়ে যায়। কাত হয়ে যাওয়ার কারণে লঞ্চে থাকা যাত্রীরা বেশ চিল্লাপাল্লা শুরু করে। তখন প্রচণ্ড ঘূর্ণিঝড় হচ্ছিল, প্রচণ্ড দমকা হাওয়া এবং মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই পরিস্থিতিতে নৌ পুলিশে কর্মরত এখানকার নৌ থানার সদস্যবৃন্দ এবং বিআইডব্লিউটি এর সদস্যবৃন্দ মিলে এবং স্থানীয় ঘাট প্রতিনিধিরা মিলে আমরা সকল যাত্রীদেরকে রেস্কিউ করতে সক্ষম হই এবং লঞ্চগুলোকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হই। বর্তমানে এখানকার পরিস্থিতি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে। আমাদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি। ধন্যবাদ।